মুখ্যমন্ত্রী এবার উত্তরবঙ্গ সফরের নেতাজি জয়ন্তী পালন করলেন। এখন তৃণমূলের অন্দরে যেটা দেখা যাচ্ছে ক্যালেন্ডার বিতর্ক, কার ছবি ছোট থাকবে কার ছবি বড় থাকবে, এই নিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর একটা দৈরাত চলছে। এটা হবে কারণ কোন নীতিহীন দল সবসময় একটা কোনো নেতারকে ঘিরে আবর্তিত হয়। যে দলের কোনো নীতি আছে, যেমন ধরা যাক সিপিএম এর, তাদের নীতি সম্পূর্ণ ভ্রান্ত, কিন্তু নীতি একটা আছে। বিজেপির একটা নীতি আছে। যেসব দলের একটা নীতি আছে সেই নীতি ধরে তারা চলে, তার জন্য মানুষটা গৌণ থাকে আর কি। আজকে এই নেতা, কালকে ওই নেতা, পরশুদিন অন্য নেতা, এরকম হয়। কিন্তু যে দলগুলো নীতিহীন, যারা একটি মানুষকে ঘিরে আবর্তিত, সেই দলগুলো তো সেই মানুষকে সবসময় সামনে এগিয়ে দিতে উদ্গ্রীব, কারণ তারা জানে, তাদের দলের বাকিরাও জানে যে ওই মানুষটি না থাকলে দল নেই। আজকে মমতার যদি ঈশ্বর না করুন ভালো মন্দ কিছু হয়, তাহলে 15 মিনিটের মধ্যে দল উঠে যাবে। অভিষেক কিছুই পারবে না। অভিষেক তো পিসির কোলে বসে মানুষ হয়েছে। পিসি যাই করুন না, এখন যত কুকীর্তি করুন না কেন, এ কথা তো অস্বীকার করা যাবে না যে উনি সিপিএম এর সাথে লড়াই করেছেন এবং কংগ্রেসকে ভেঙেছেন। অভিষেক কিছুই করেনি। অভিষেক তো পিসির কোলে বসে ওই প্রথমে চেয়ে চেয়ে উঙ্গা উঙ্গা করতে করতে হঠাৎ বড় নেতা হয়ে গেল। অভিষেককে দিয়ে এই দল চালানো যাবে। যেভাবে বিষ স্যালাইন কাণ্ডের বলি হচ্ছে মানুষ, এবার উত্তরবঙ্গেও তার প্রভাব পড়েছে। কি বলবেন, এই যেটা এক্সপায়ার করে গেছে সেই ওষুধ চালানো হচ্ছে সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে সবাই চিকিৎসা করার সামর্থ্য রাখে না, সরকারি হাসপাতালের পরিকাঠামোয় এই অবস্থা। যাবে, মরবে, তাতে কি আছে? মুখ্যমন্ত্রী সেটাকে ভুজুং বাজুং দিয়ে টুপি টাপা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করবেন। আর কি করার আছে? সাধারণ মানুষের যাদের বেসরকারি হাসপাতালে গিয়ে টাকা খরচ করে চিকিৎসা করাবার সামর্থ্য নেই, তারা মরবে। আর সেই সঙ্গে বলছেন দেখো তোমাদের স্বাস্থ্য সাথী আছে, তোমরা এই বিষয়ে কিছু বলতে পারবে না। কত বড় আমরা একটা ব্যবস্থা করেছি স্বাস্থ্য সাথীর দ্বারা। কোনো বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর জায়গা পাওয়া যায় না। যে কোনো বেসরকারি হাসপাতালে গেলেই একটা বোর্ড ঝুলছে স্বাস্থ্য সাথীর শূন্য, অর্থাৎ স্বাস্থ্য সাথীদের জন্য কোনো বেড নেই। আর সরকারি হাসপাতালে যদি স্বাস্থ্য সাথী অবলম্বন করে যাওয়া হয়, তাহলে সেখানে এইরকম হবে, ভেজাল ওষুধ শরীরের মধ্যে ঢুকবে, তারপর মৃত্যু হবে। কারণ বিজেপির অন্দরে সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারীর একটা বিষয় চলছে, এটা কিভাবে দেখছেন? আমি তো কোনো বিষয় দেখতে পাচ্ছি না। একটা দুটো চ্যানেল, তারা মুখ্যমন্ত্রীকে তৈলমর্দন করবার জন্য বা তৃণমূল নেত্রীকে তৈলমর্দন করার জন্য তারা একটা জিনিস বানাচ্ছে যেটার কোনো ভিত্তিই নেই। শুভেন্দু অধিকারী ছিলেন মেদিনীপুরে, তিনি কেন একই সঙ্গে কলকাতায় নেই, দলের অধিবেশনে আসেননি, সেটা নিয়ে জলগোলা হচ্ছে। কোনো মানুষ কি একই সঙ্গে মেদিনীপুর আর কলকাতায় থাকতে পারে? এটা তৃণমূল নেত্রীর পক্ষে সম্ভব হতে পারে, কোনো রক্তমাংসের মানুষের পক্ষে তো সম্ভব। আমরা দেখলাম যে কাথি সমবায় নির্বাচনেও যেটা অধিকারীগণ হিসেবে পরিচিত, সেখানেও তৃণমূলের জয় জয়কার। বিজেপি সংগঠন হেলে যাচ্ছে। এখনো রাজ্য সভাপতি পরবর্তী কে হবেন মুখ, সেটা নিয়েও এখনো কোনো ফয়সালা হলো না। বিজেপির সংগঠনে বিলক্ষণ খামতি আছে, এই কথা আমি বারবার বলেছি, সোশ্যাল মিডিয়ায় বলেছি, প্রকাশ্যে বলেছি। সেটা তারপরে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব যা করবার করবেন। আমি এখন বিজেপির মধ্যে বিজেপির সমর্থক আছি, সদস্য আছি এইমাত্র, কিন্তু আমি তো সক্রিয় রাজনীতির মধ্যে নেই, অতএব এই বিষয়ে এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারছি না। 2026-এ এই যে তৃণমূল একের পর এক ঘটনা ঘটাচ্ছে, এর কোনো প্রভাব পড়বে না? বিজেপির কোনো সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর? আবার সুযোগ বিলক্ষণ আছে, সুযোগটা কাজে লাগাবে কিনা সেটা বড় প্রশ্ন। সদ্ব্যবহার করার পথে অসুবিধা হচ্ছে বিজেপির সংগঠন। যে দলটা এখনো পশ্চিমবঙ্গের মতন এরকম উপদ্রুত রাজ্যে, যেখানে পাশেই একটা ইসলামী রাষ্ট্র, তারা নানা রকম হুঙ্কার দিচ্ছে এবং রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে, এবং সেই রাজ্যের সরকার, যে অধিষ্ঠিত সরকার, তারা এই জঙ্গি ঢোকানোতে সহযোগিতা করছে, সেই রকম রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি হলো না। এটাতে তো খুব স্বাস্থ্য দেখে মনে হচ্ছে না, দলের স্বাস্থ্য সূচনা করছে না এই ব্যাপারটা।